আমাদের দেশে তুমি যতই ক্রাইম করো তোমার কিচ্ছু হবে না, আর তুমি যদি ভুল করেও সরকারের বিপক্ষে কথা বলো, সরকারের ভুলগুলোকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দাও, তাহলে এই ক্রাইমের জন্য তোমার মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। বিহারের ভরত তিওয়ারি নামে এই ব্যক্তি সেই একই ক্রাইম করেছে, তাই তার ইনকাউন্টার করা হয়। এর আগের বছর 2025-এ বিহারে প্রচন্ড বন্যার কারণে প্রচুর মানুষ ঘরছাড়া। মানুষের জন্য আসা ত্রাণ তাদের কাছে পৌঁছয়নি। তাদের অধিকারের জন্য সরকারের সাথে লড়াই করছিল ভরত অনেকবার অথরিটির কাছে চিঠি লেখে, এমনকি নিজে গিয়ে আধিকারিকদের সাথে কথা বলে। ভরত না তো কোনো নেতা মন্ত্রী ছিল, না তো কোনো ডিএম ছিল, একটা সাধারণ পরিবারের সাধারণ ছেলে ছিল। তাই ভরত যে সরকারি দপ্তরেই যাক না কেন, তাকে অপমান করে বের করে দেয়। এরপর ভরতের মনে হয়েছে অনেক হয়েছে গান্ধীগিরি, এবার হতে হবে ভগৎ সিং। পরে হাতে পিস্তল নিয়ে ফেসবুকে একটা পোস্ট করে, যেখানে আধিকারিকদের গুলি করে হত্যা করার ধমকি দেয়, কারণ তারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করেনি। ধমকির পর পুলিশ যখন ভরতের বাড়ি যায়, ভরত পিস্তল বের করে পুলিশের সাথে কথা বলে। আর এই ব্যাপারটা বিহার পুলিশের কাছে এত খারাপ লাগে, ভরতকে ইনকাউন্টার করার জন্য খোঁজা শুরু করে। এরপর 17 জুন সকালে ভরত ফেসবুক লাইভে এসে সবার সামনে স্যালেন্ডার করে। কিন্তু যখনই লাইভ স্ট্রিম বন্ধ হয়, ভরতকে ইনকাউন্টার করা হয়। এই পুরো ঘটনাটা আমাদের এই শিক্ষা দেয়, তোমার সামনে যতই অন্যায় হোক না কেন, তুমি চুপ করে থাকো, কোনো প্রতিবাদ করতে চাও না।